হ্যালো ফ্রেন্ডস, আমরা ক্লাস সিক্সের গণিত প্রভা বইটার প্রতিটি অধ্যায়ের সব প্রশ্ন নিয়ে আলোচনা করব বলে কথা দিয়েছিলাম। তো আজকে আমরা আগের দিন কোষে দেখি 2 এর 1 থেকে 8 পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজ আমরা করব 9 থেকে শুরু করব। তো 9-এর প্রথমে অঙ্কগুলো দেখি। মানের ঊর্ধ্ব ক্রমানুসারে লিখি। তো এই সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্ব ক্রমানুসারে আমাদেরকে লিখতে হবে। দেখি সংখ্যাগুলো কি আছে। 9-এর একেরটা করি। আচ্ছা, এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা কি করব? প্রথমে সংখ্যাগুলোকে পরপর লিখব। লিখি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ঠিক আছে, এই সংখ্যাগুলোকে আমরা পরপর লিখব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। মানে 75,25,000 762, মানে 762, তাই তো। প্রথম সংখ্যাটা হচ্ছে 75,25,762। তারপর এটা দেখি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, মানে 75,25,662। তারপর এটা কি? তারপর একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, মানে 75,26,762। আর এটা কি আছে? আর তারপর এটা কি আছে? 75 লক্ষ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তার মানে 75,25,652। তাই তো, সংখ্যাগুলো আমরা লিখে নিয়েছি সাজিয়ে। এরপর আমাদেরকে বলতে হবে এইগুলোকে ঊর্ধ্বক্রমানুসারে সাজাতে হবে, মানে ছোট থেকে বড়। তার মানে আমাদেরকে দেখতে হবে সব থেকে ছোটো কে এর মধ্যে। আচ্ছা, প্রথম দুটো আমরা দেখব বাঁ দিক থেকে এক একটা সংখ্যা করে। এখানে সবগুলোতে 7 আছে, তারপরে লক্ষর ঘরে সবগুলোতে 5 আছে, মানে সবগুলো 75 লক্ষর পরে, 75 লক্ষ থেকে বেশি, তাই তো। তাহলে এই দুটো দেখে আমাদের হচ্ছে না। অযুতের ঘরে দেখব, অযুতের ঘরে সব 2। আচ্ছা, হাজারের ঘরে সবগুলো 5, আর এইটাতে 6, তাই তো। তাহলে আমরা দেখব সব থেকে ছোটো সংখ্যা কোনটা। তার মানে এই তিনটের মধ্যে কোনো একটা সব থেকে ছোটো সংখ্যা হবে। এই তিনটে দেখি, এরপর এই তিনটের মধ্যে কোনটা। আচ্ছা, তারপর শতকের ঘরে যদি দেখছি এটা 7, তার মানে এটা এই তিনটের মধ্যে এটা বড়। তার মানে এই দুটো দেখি এবার। এই দুটোর মধ্যে দেখো এইটা দেখি। দশকের ঘরে এটা 5, তার মানে এইটা হচ্ছে সব থেকে ছোটো সংখ্যা। বুঝতে পারলে? এইটা হচ্ছে সব থেকে ছোটো সংখ্যা। তার মানে আমরা লিখে নিই। আচ্ছা, কীভাবে লিখব? মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। সব থেকে ছোটো কোনটা পেলাম? এটা 75,25,652, এটা হলো। তারপরে এটা বাদ। এবার এই তিনটের মধ্যে সব থেকে ছোটো কোনটা? আচ্ছা, এটা তো সব থেকে বড় আমি জানি, তার মানে এই দুটোর মধ্যে কোনো একটা হবে। এটা হবে সবার লাস্টে, তার মানে এই মাঝের দুটো, এই দুটোর মধ্যে কোনো একটা হবে আগে। এই দুটোর মধ্যে ছোটো কোনটা দেখি। আচ্ছা, এইটুকু মিল আছে, এইটুকু মিল আছে, তাহলে শতকের ঘরে ছোটোকে এটা, তার মানে এইটা হবে 75,25,662। ঠিক আছে, তারপরে হবে 75,25,000, এটা পড়ে আছে, এটা হবে। প্রথমে হলো এটা, তারপরে এটা, তারপরে এটা 762, আর একদম লাস্টে হবে এইটা 75,26,762। আচ্ছা, এই অঙ্কটা তাহলে আরেকবার দেখে নাও। যে এইখানে এই যে 75, এইটুকু ঘর সমস্ত ঘরেই এটা আছে, তাই তো। তাহলে এইটুকু প্রথমেই যদি, মানে একই আছে সবগুলোতে, তাহলে এইটুকু আমরা দেখব না, আমরা দেখব এইটুকু। তাহলে 5,762, 5,662, 5,762, 5,652, এই চারটের মধ্যে
5,762, 5,662, 6,762 আর 5,652। এই চারটের মধ্যে কোনটা ছোট কোনটা বড় সেটা দেখব। তাহলে এই চারটের মধ্যে সব থেকে ছোটো কোনটা? আচ্ছা, এটা 6,000, এটা তো বড় সবার থেকে, ওই জন্য এটা একদম লাস্টে হয়েছে। আচ্ছা, এবার ছোটো থেকে বড় দেখি। এই তিনটের মধ্যে ছোট কোনটা সব থেকে? আচ্ছা, 5,700 বড় না 5,600 বড়? অবশ্যই 5,700 বড়, তার মানে 5,600 ছোটো। তার মানে এই দুটোর মধ্যে কোনো একটা সব থেকে ছোটো হবে। 5,662 ছোটো না ছোটো না 5,652 ছোটো? অবশ্যই 5,652 ছোটো, তাই জন্য এই 5,652। ঠিক আছে, তারপরে 5,652 পরে থেকে একটু বড় হচ্ছে 5,662, 5,662। তার থেকে একটুখানি বড় হচ্ছে 5,762, 5,762। আর 6,762 তো সবার থেকে বড়, ওই জন্য 6,762 এটা সবার থেকে বড়। বুঝলে? এইভাবে আমরা কোনটা ছোট কোনটা বড় সেইগুলো দেখব। প্রথম আমরা বাঁদিক থেকে মেলাবো, কিন্তু বাঁদিকে যেহেতু এই তিনটে ঘর এক আছে, নিযুতের ঘর, লক্ষর ঘর আর অযুতের ঘর, তাই জন্য এইগুলো এর পরের থেকে দেখব আমরা। আচ্ছা, ভিডিওটা পজ করে তোমরা একটু 2 নম্বরটা চেষ্টা করো। দেখো এটা কি বলছে, এটা একটু চেষ্টা করো। আচ্ছা, ঠিক আছে, দেখো এবার ওটা আমি লিখে নিয়েছি। প্রথমটা বলছে এই দেখো এগুলো সেকেন্ড কোশ্চেনটা, বিয়েরটা, নয়ের বিয়েরটা বলছে 87,05,321। তারপরটা বলছে 87,02,358। তারপরটা বলছে 87,07,342। তারপরটা বলছে 87,03,741। এইগুলোকে আমাকে দেখতে হবে কোনটা ছোট কোনটা বড়। এটা দেখো প্রথমটা ছোটো, প্রথম ওয়ার্ড 8, নিযুতের ঘরে সবগুলোতে 8 আছে, লক্ষের ঘরে সবগুলোতে 7 আছে, অযুতের ঘরে সবগুলোতে 0 আছে। তাহলে এইগুলোকে আমরা দেখে আমরা বুঝতে পারবো না কোনটা ছোট কোনটা বড়, তাই না? তাহলে আমরা হাজারের ঘর দেখব। হাজারের ঘরটা দেখো, হাজারের ঘরটা দেখো। হাজারের ঘরে কী বলছে? এটা 5,321, এটা 2,358, এটা 7,341, এটা 3,741। তাহলে এর মধ্যে থেকে সব থেকে ছোটো কোনটা? এইটা অবশ্যই, এইটা সব থেকে ছোটো, 2,358, ওই জন্য এটা প্রথমে হয়েছে। 87,00,000 হচ্ছে 2,358। ঠিক আছে, 87,02,358, এটা সবার প্রথমে হয়েছে, এই জন্য 1 নম্বরে। আচ্ছা, 2 নম্বরে দেখো 2,000-এর পরে 3,000, তাই তো? 2,000-এর থেকে 2,000-এর পরে 3,000, তারপরে 5,000, তারপরে 7,000। তাহলে এটা হবে 3 নম্বরে আর এটা হবে 4 নম্বরে। বুঝলে? তাহলে এই 1 নম্বরে এটা লিখে নিয়েছি আমরা। আচ্ছা, 2 নম্বরে তাহলে আমরা কোনটা লিখব? এইটা 87,03,741। ঠিক আছে, এটা লিখেছি। 3 নম্বরে কী লিখব? 3 নম্বরে লিখব 87,05,321, সেটা লিখেছি। 4 নম্বরে লিখব 87,07,341, সেটা লিখেছি। এই যে বিয়ের অঙ্কটা এইভাবে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, এটা লেস দ্যান, এটা লেস দ্যান, এটা লেস দ্যান এটা, এরকমভাবে লিখে দিলে উত্তরটা হয়ে যাবে। হ্যাঁ, এগুলো তোমাদের লেখার দরকার নেই, এগুলো আমি বোঝানোর জন্য লিখেছি। ঠিক আছে, এবার সি নম্বরের কোশ্চেনটা দেখো। সি নম্বরের কোশ্চেনটা দেখো, এইগুলোতে প্রথম দুটো তিনটে ঘর সমান, মানে একই বলছিল সবগুলোতে, কিন্তু সি এরটা সম্পূর্ণ আলাদা, মানে সব অঙ্কগুলো আলাদা। এটাও তুমি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এইভাবে লিখে নিয়ে করতে পারো। দেখো প্রথমটা বলেছে 5,18,000, তোমরা এটা বসিয়ে বসিয়ে লিখে দেখবে এরকম আসবে। হ্যাঁ, এই যে 5,18,896 প্রথমটা আছে। পরেরটা আছে 8,72,300। তারপর এটা আছে 27,562। তারপর এটা আছে 3,02,52। আচ্ছা, এখানে কিছু নেই, মানে এখানে কি, এখানে শূন্য। তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পায়। তাহলে এর মধ্যে প্রথমে আমরা দেখব বাঁ দিক থেকে দেখতে হয়, বাঁ দিকের ঘরের সব থেকে ছোটো কোনটা? 0, তার মানে এইটা সবার থেকে ছোটো, তার মানে এটা সবার আগে বসবে। তাহলে তারপরে কি আছে? 3, 5, আর 8-এর মধ্যে ছোটো কোনটা? 3, তার মানে এটা হচ্ছে সেকেন্ডে বসবে। তারপরে 5 আর 8-এর মধ্যে ছোটো কোনটা? এটা, তার মানে এটা 3 নম্বরে বসবে। আর তারপরে 8, তার মানে এটা 4 নম্বরে বসবে। তাহলে মানের ঊর্ধ্বক্রমে আমরা সাজিয়ে পাই। প্রথমে লিখব 27,562, লেস দ্যান, 2 নম্বরে বসবে এটা 3,02,000,
52। তারপরে 3 নম্বরে বসবে হচ্ছে 5,18,896। তারপরে 4 নম্বরে বসবে 8,72,300, তাই না? তাহলে এইভাবে আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে এইগুলো করতে পারি। আচ্ছা, মানের অধক্রমেটাও আমরা একইভাবে করতে পারি। মানের অধক্রমে মানে কি? মানের অধক্রমে মানে হচ্ছে বড় থেকে ছোট। আমরা এতক্ষণ কি শিখলাম? 9 অঙ্কগুলোতে মানের ঊর্ধ্বক্রমে লিখি, মানের ঊর্ধ্বক্রমে সাজাচ্ছিলাম। এরপর আমরা 10 অঙ্কগুলোতে করব মানের অধক্রমে সাজিয়ে কীভাবে এইগুলোকে লিখতে পারি। অধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট। তাহলে 10-এর এটা দেখো, এটাকে মানের অধক্রমে সাজিয়ে কীভাবে লিখতে পারি। আচ্ছা, 10-এর একেরটার আমি কোশ্চেনটা লিখে নিয়েছি এরকমভাবে। তাহলে এইখানে দেখো কোনটা সব থেকে বড় সেটা আমাদের প্রথমে লিখতে হবে। বড় থেকে ছোট আকারে সাজাতে হবে, মানে সব থেকে যেটা বড় সেটা আমাদের প্রথমে লিখতে হবে। সব থেকে বড় কীভাবে বের করব? প্রথমে দেখো এই 3টে সংখ্যা সবার এক, তাই না? এই 3টে, আচ্ছা পেন্সিল দিয়ে আমি জাস্ট একটু বোঝানোর জন্য করছি, তোমরা এরকমভাবে লিখো না। তাহলে এই 3টে সংখ্যা হচ্ছে সবার এক। তাহলে এই 3টে সংখ্যা প্রথমে বাদ দিয়ে দেখি এর মধ্যে সব থেকে কোনটা বড়, তাহলে সেটাই সব থেকে বড় হবে। এখানে দেখো 3,210, 3,201, 3,120 আর 2,210, এই 4টের মধ্যে সব থেকে বড় কোনটা দেখতেই পাচ্ছ। আচ্ছা, এইগুলোতে এই হাজারের ঘরে সবাই 3, এটা সবার ছোট হবে কারণ 2 ছোট 3-এর থেকে, মানে এই 3টের মধ্যে কোনো একটা সব থেকে বড় হবে। এই 3-এর এইগুলো সব 3। আচ্ছা 2, 1, তাহলে 3,210 বড় না 3,201 বড় না 3,120 বড়? অবশ্যই 3,210 বড়, তাই না? তাহলে এটা 1 নম্বরে হবে। তারপরে 3,201, তারপরে 3,120, তারপরে 2,210, এটা 4 নম্বরে। ঠিক আছে, তাহলে এবার মানের অধক্রমে সাজিয়ে পাই বলে লিখে ফেলো। 1 নম্বর কী হবে? 45,03,000 হলো 45,03,210 গ্রেটার দেন 45,03,201 গ্রেটার দেন 45,03,120 গ্রেটার দেন 45,02,210, তাই না? মানের অধক্রমে সাজিয়ে পাই এটা। তাহলে মানের অধক্রমে আমরা এইভাবে সাজাবো। কোনটা সব থেকে বড় সেটা প্রথমে দেখব, সেটা সবার আগে বসবে, আর যেটা সব থেকে ছোট সেটা সবার শেষে বসবে। এভাবে বিয়েরটা দেখো, বিয়েরটা কি বলছে? এই যে 4টে সংখ্যা দিয়েছে বিয়েরটাও, তাহলে একই রকমভাবে আমরা দেখব। আচ্ছা, এই যে বিয়ের অঙ্কটা আমি লিখে নিয়েছি, বিয়ের অঙ্কটা লিখে নিয়েছি। এবার এটা এর মধ্যে সব থেকে বড় কোনটা কীভাবে বার করব? আচ্ছা, নিচুদের ঘরে এখানে কিছু নেই মানে 0, এখানে কিছু নেই মানে 0। তাহলে এর মধ্যে সব থেকে বড় প্রথমে বাঁদিক দেখব, বাঁদিকের ঘরে সব থেকে বড় কি? এটা, তার মানে এইটা হবে সবার থেকে বড়। তারপরে এটা, তার মানে এটা হবে সেকেন্ড। আচ্ছা, এইগুলোতে 0, এবার এটার জন্য আমরা লক্ষ্যর ঘরে যাব, এইটার মধ্যে কোনটা বড় সেটা আমাদের দেখতে হবে। এখানে 3 আছে, বুঝতে পারছি না কোনটা বড়, 0 আছে, বুঝতে পারছি না কোনটা বড়, 1, 2 আছে, তার মানে এইটা বড়, তাই না? 3,02,560, 3,01,516, তার মানে এইটা বড়, তার মানে এইটা হবে 3 নম্বরে আর এইটা হবে 4 নম্বরে। এবার এইগুলো আমরা মানের অধক্রমে সাজিয়ে পাই, লিখে নিই। 1 নম্বরে হবে 86,40,051 গ্রেটার দেন। 2 নম্বরে হবে 63,52,289। তারপরে হবে 3 নম্বরে হবে 3,02,560, আর একটা লাস্ট হবে 4 নম্বরে 3,01,516, হ্যাঁ। তাহলে বিয়েটা এইভাবে করে ফেলতে পারলাম। 3-এরটা সিএরটা দেখো, 10-এর সি, এটাকেও বলছে মানের অধক্রমে সাজায়। মানের অধক্রমে সাজিয়ে কীভাবে লিখতে পারি সেটা জিজ্ঞাসা করছে। তাহলে 3-এর এই কোয়েশ্চেনটা এইভাবে লিখে নিয়েছি। দেখো, প্রথমে বলতে হবে এর মধ্যে সব থেকে বড় কোনটা। তাহলে আমরা প্রথমে দেখছি যে এই যে 5 আর 1, মানে লক্ষ্যের ঘর আর নিযুতের ঘর সবার সেম, তার মানে এই দুটো ব্যাপার দেখে আমরা বুঝতে পারছি না কোনটা সব থেকে বড়। তাই আমরা অজুতের ঘরে গেলাম, অজুতের ঘরে সব থেকে বড় কে? 8, তার মানে এইটা হচ্ছে 1 নম্বরে বসবে।
আচ্ছা তারপরে এই তিনটের মধ্যে কোনটা বড় সেটা আমরা উজুতের ঘর থেকে বুঝতে পারছি না, তাহলে হাজারের ঘরে যাব। হাজারের ঘরে গিয়ে দেখলাম 2 8 0, তার মানে এইটা হবে 2 নম্বরে, আর এইটা হবে মানে 8-এর পর 2, তার মানে এটা 3 নম্বরে, আর এইটা হবে 4 নম্বরে, না তাই না? তাহলে এইভাবে আমরা লিখে ফেলতে পারি, মানের অধক্রমে সাজিয়ে পাই। এবার অধক্রমে সাজিয়ে কীভাবে লিখতে পারি বলো? এইটা প্রথমে, তার মানে হচ্ছে 51,82,000, তারপরে পাবো হচ্ছে 51,08,200, তারপরে পাবো হচ্ছে 51,02,080, তারপরে পাবো 51,02,000 না 51,280, এইটুকুই, তাই না? তাহলে এইভাবে আমরা 10-এর অঙ্কগুলো করতে পারি। তাহলে তোমরা শিখলো যে মানের ঊর্ধ্বক্রমে কীভাবে সাজিয়ে লিখতে পারি আর মানের অধক্রমে কীভাবে সাজিয়ে লিখতে পারি। কতগুলো সংখ্যা দেওয়া থাকলে, যত বড় বড় সংখ্যায় দেওয়া থাকুক না কেন, আমরা এইভাবে মানের ঊর্ধ্বক্রমে আর অধক্রমে সাজিয়ে লিখতে পারবো। আচ্ছা, এবার তাহলে তোমরা 11 অঙ্কটা দেখো। বলছে দুটি সংখ্যার যোগফলটা দেওয়া আছে আর একটি সংখ্যা দেওয়া আছে, তাহলে অপর সংখ্যাটি কত হবে হিসাব করতে বলেছে। আচ্ছা, আমরা প্রথমে ছোট সংখ্যা নিয়ে দেখি। যদি 5 আর 2 যোগ করি তাহলে হয় 7, 5 আর 2 যোগ করলে হয় 7। তাহলে যদি একটি সংখ্যা দেওয়া থাকে আর যদি যোগফলটা দেওয়া থাকে, তাহলে অপর সংখ্যাটা কিভাবে বার করব? যোগফল থেকে সবসময় সংখ্যাটা বিয়োগ করতে হয়। যদি 7 থেকে 5 বিয়োগ করি তাহলে 2 হবে, আবার যদি 2 দেওয়া থাকে তাহলে 7 থেকে 2 বিয়োগ করলে 5 হবে। বুঝতে পেরেছ? তার মানে যদি যোগফল দেওয়া থাকে আর একটা সংখ্যা দেওয়া থাকে, তাহলে অপর সংখ্যাটি হবে যোগফল মাইনাস সংখ্যাটা। তাহলে এখানে আমরা এটা বিয়োগ এটা করলে পেয়ে যাব অপর সংখ্যাটি। তাহলে আমরা সংখ্যা দুটো লিখি আর বিয়োগ করি। এই যে আমরা সংখ্যা দুটো লিখে নিয়েছি 11 নম্বরের অঙ্কটার। প্রথম সংখ্যাটা যোগফলটা লিখে নিয়েছি, এটা হচ্ছে যোগফল, আর এটা হচ্ছে যোগফলটা লিখে নিয়েছি এখানে, আর এটা হচ্ছে একটি সংখ্যা। তাহলে এই যোগফল থেকে একটি সংখ্যা বিয়োগ করলে অপর সংখ্যাটি পাওয়া যাবে। এবার বিয়োগটা করি আমরা। 8 9 10 11 12 13 14 15, 7 8 9 9 4 4 8 10 11 12 3 6 7 8, তার মানে অপর সংখ্যাটি হবে এটি। তাহলে লিখি অতএব অপর সংখ্যাটি হবে কত হবে? 1,38,44,917। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা পেয়ে যাচ্ছি দুটি সংখ্যার যোগফল দেওয়া থাকলে আর একটি সংখ্যা দেওয়া থাকলে অপর সংখ্যাটি এভাবে বার করতে পারবো। আচ্ছা, 12 নম্বরের অঙ্কটা দেখো। বলছে দুটি সংখ্যার বিয়োগফল দেওয়া আছে আর একটি সংখ্যা দেওয়া আছে, তাহলে অপর সংখ্যাটি কিভাবে বার করব? তাহলে এইবার আমরা দেখব এটুকু রাফ, ঠিক আছে? 12 নম্বরটা দেখি। দুটি সংখ্যার বিয়োগফল দেওয়া আছে আর একটা সংখ্যা দেওয়া আছে, তাহলে অপর সংখ্যাটা আমরা কীভাবে বার করব? 7 বিয়োগ 2 সমান 5। মানে ধরো 5 দেওয়া আছে আর একটা সংখ্যা দেওয়া আছে, যে কোনো একটা। আচ্ছা, যদি 5 দেওয়া থাকে, 5 জানি আর 7 জানি, তাহলে আমরা আরেকটা সংখ্যা কীভাবে বার করতে পারবো? 7 বিয়োগ 5 সমান 2। আর যদি 5 জানি আর 2 জানি, তার মানে আরেকটা সংখ্যা কীভাবে বার করতে পারবো? 5 + 2 = 7, তাই না? তার মানে এই যে বিয়োগফল দেওয়া আছে আর একটা সংখ্যা দেওয়া আছে না, এটা থেকে তুমি যদি বিয়োগফল থেকে এটার সঙ্গে এটা তুমি যদি এই সংখ্যাটা থেকে এই বিয়োগফলটা বিয়োগ করো, তাহলে একটা সংখ্যা পাবে। অথবা তুমি এই কাজটাও করতে পারো, আবার আরেকটা কাজ করতে পারো যে তুমি এই দুটো যোগ করতে পারো, তাহলে তুমি আরেকটা সংখ্যা পাবে। ঠিক আছে? তার মানে এখানে দুটো উত্তর বার হবে, তাই না? তা দুটো উত্তর আমরা বার করি। তাহলে ওটা একবার কি করব? একবার হচ্ছে সংখ্যাটা থেকে বিয়োগফলটা বিয়োগ করব, আর একবার সংখ্যাটা থেকে বিয়োগফলটা যোগ করব। তো প্রথমে হচ্ছে সংখ্যাটা থেকে বিয়োগফলটা বিয়োগ করি। এই যে সংখ্যা কী দেওয়া আছে? সংখ্যা দেওয়া আছে এটা, আর বিয়োগফল দেওয়া আছে এটা। তাহলে সংখ্যাটা লিখে নিয়েছি, তার নিচে বিয়োগফলটা লিখে নিয়েছি। এইটা হচ্ছে সংখ্যাটাই, এটা হচ্ছে একটি সংখ্যা, আর এটা নিচে দেওয়া আছে, এটা হচ্ছে বিয়োগফল।
ঠিক আছে, এবার এটা বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কী হবে? না, 6 7 8 9 3 3 আর থেকে 4 1 8 5 6 7 8 9 10 11 12। তাহলে বিয়োগ করে হলো এটা 2 1 7 8 1 4 3। ঠিক আছে, এটা বিয়োগ করে হলো এটা। তাহলে সংখ্যাটা এটা হতে পারে। একটা সংখ্যা যদি এটা হয়, তাহলে আরেকটা সংখ্যা এটা হতে পারে। আচ্ছা, আর একটা বললাম না দুটো উত্তর বার হবে এই অঙ্কটার। তাহলে আর একটা সংখ্যা আমরা এইভাবে যোগ করে আর একটা সংখ্যা পাবো। তাহলে 6 আর 9 10 11 12 13 14 15 হাতে 1 7 8 9 10 11 2 5 6 7 8 8 5। তাহলে এইভাবে আমরা সংখ্যাটা পেতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এই কি দেখলাম যে যদি বিয়োগফল দেওয়া থাকে আর একটা সংখ্যা দেওয়া থাকে, তাহলে আমরা দুইভাবে দুটো উত্তর পাবো। ঠিক আছে, একটি সংখ্যা বলা থাকলে আমরা তো জানি না এই সংখ্যাটা বড় সংখ্যাটা না ছোট সংখ্যাটা। যদি বড় সংখ্যা বা ছোট সংখ্যা উল্লেখ করে দেয়, তখন কিন্তু আমরা এইটা বা এইটা যে কোনো একটা পাবো। যদি বিয়োগফলটা উল্লেখ করে দেয় আর বড় সংখ্যাটা উল্লেখ করে দেয়, তাহলে এটা হবে। আর বিয়োগফলটা উল্লেখ করে দিলে আর ছোট সংখ্যাটা উল্লেখ করে দিলে এটা হবে। কিন্তু এখানে তো বলিনি যে এই সংখ্যাটা ছোট সংখ্যা, এই সংখ্যাটা, এই যে এই সংখ্যাটা এটা ছোট সংখ্যাটা না বড় সংখ্যাটা, সেটা তো বলেনি। ওই জন্য আমরা যে কোনো একটা বের করতে পারবো না, দুটোই বের করতে হবে। কিভাবে? না এইভাবে, যে প্রথমে কী করতে হবে, সংখ্যাটা থেকে বিয়োগফলটা বিয়োগ করতে হবে, দিয়ে এটা পেলাম। আর অথবা সংখ্যাটার সঙ্গে বিয়োগফলটা যোগ করতে হবে, দিয়ে এটা পেলাম। তাহলে সংখ্যাটি হতে পারে, অপর সংখ্যাটি হবে এত অথবা এত। ঠিক আছে, অপর সংখ্যাটি হবে, দেখুন, অপর সংখ্যাটি হবে কত? 21,78,143। 21,78,143 অথবা কিন্তু 5,00,00,000 এই যে এটা 5,88,80,215। তাহলে এখানে দুটো উত্তর বার হলো, তাই না? দেখলে তো এটা। আচ্ছা, 13 নম্বরটা দেখো, বলছে বকুলতলার একটি কারখানায় গত বছর এত টাকা আয় হয়েছিল, এবছর আরও এত টাকা আয় হলে মোট কত টাকা আয় হলো হিসাব করি। তাহলে মোট থাকলে কি করতে হয়? যোগ করতে হয়। মানে এবছর এত টাকায় হলো আর পরের বছর আগের বছর এত টাকায় হয়েছে আর এবছর এত টাকায় হয়েছে। তাহলে 2 বছর মিলিয়ে কত টাকা আয় হয়েছে, দুটো যোগ করতে হবে। তাহলে দুটো যোগ করি আমরা। আচ্ছা, তাহলে গত বছর আয় হয়েছে কত? গত বছর আয় হয়েছে একক, দশক, শতক, হাজার, অযুত, লাখ। 75,21,200। আর এই বছর কত আয় হয়েছে? 32,50,325। তাই তো? তাহলে এই দুটো যোগ করব। এই যে যোগ করি, 75,21,200 আর 32,50,325। তাহলে যোগ করলে হবে 5 2 3 4 5 5 1 5 6 7 5 6 7 7 8 3 10 10। তাহলে এত। তাহলে গত বছর এত আয় হলে আর এই বছর এত আয় হলে মোট কত টাকা আয় হবে? এত টাকা। অতএব 2 বছরে মোট কত টাকা আয় হলো হিসাব করি। অতএব 2 বছরে মোট আয় হলো, 2 বছরে মোট আয় হলো কত? আয় হলো 1 কোটি, তাই তো? 1,07,71,525 টাকা। তাহলে 2 বছরে মোট আয় হলো এত টাকা। গত বছরে আয় হলো এত টাকা, এই বছরে আয় হলো এত টাকা। তাহলে 2 বছরে মোট আয় হলো এটা যোগ এটা সমান সমান এত টাকা, তাই তো? আচ্ছা, আমরা 14 অঙ্কটা দেখি। 14 অঙ্কে কী বলছে? দুটি সংখ্যার গুণফল এত হলে এত এবং একটি সংখ্যা 5 হলে অপরটি কত? তাহলে দুটি সংখ্যার গুণফল দিয়ে দিয়েছে।
গুণফল কত? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 1,50,50,50,490 টাকা। আর একটি সংখ্যা 5 হলে অপর সংখ্যাটি কত? তাহলে এটা ভাগ করলেই বেরিয়ে যাবে। দুটি সংখ্যার গুণফল দেওয়া থাকলে একটি সংখ্যা দেওয়া থাকলে অপর সংখ্যাটা ভাগ করলে বেরিয়ে যাবে। যেমন 10-এর সাথে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? গুণফল দেওয়া আছে, তার মানে 5 গুণ যদি 2 করি তাহলে 10। তাহলে একটা সংখ্যা যদি দেওয়া থাকে, যদি আমরা 2 জানি তাহলে আমরা কি করব? 2 জানি আর যদি 10 জানি, 10 জানি আর যদি 2 জানি তাহলে কি করব? 10 ভাগ 2 সমান সমান 5। আচ্ছা, যদি 10 জানি আর 5 জানি তাহলে কি করব? 10 ভাগ 5 সমান সমান 2। অপর সংখ্যাটা পেয়ে যাচ্ছি। এখানে 2 অপর সংখ্যাটা 5, এখানে 5 একটা সংখ্যা জানা থাকলে অপর সংখ্যাটা 2। তাহলে ভাগ করলে আমরা পেয়ে যাব, তাই তো? তাহলে দেখো এই 14 অঙ্কটা কী দিয়েছে সেটা ভাগ করব। প্রথমে লিখে নিই 1,50,00,000 1,50,50,50,490 50,50,50,490 এটাকে ভাগ করব আমরা কত দিয়ে? 5 দিয়ে। তাহলে এটাকে 5 দিয়ে ভাগ করি। 3 × 5 = 15, 0 গেল না, তাহলে 0, 5 নামলো, 5, 0 নামলো, গেল না 0, 4 নামলো, গেল না 0, 9, 5 নং 45, 4, 0, 5 8 40। ঠিক আছে, মিলে গেল। তাহলে গুণফল দেওয়া থাকলে আর একটা সংখ্যা দেওয়া থাকলে অপর সংখ্যাটা আমরা এইভাবে বার করব। তাহলে এবার কি লিখব? অতএব অপর সংখ্যাটি হলো, অতএব অপর সংখ্যাটি হবে কত হবে? অপর সংখ্যাটি এইটা। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 30 লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 30,10,098, তাই না? অপর সংখ্যাটি এত হবে। দুটি সংখ্যার গুণফল দেওয়া থাকলে আর একটি সংখ্যা দেওয়া থাকলে ভাগ করতে হয় সেটা দিয়ে। গুণফলটাকে ভাজ্য ধরে আর সংখ্যাটাকে ভাজক ধরে ভাগ করতে হয়। এই যে এটাকে আমরা ছোট একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি এটা। আর এটা হচ্ছে অঙ্কটা করলাম, ঠিক আছে? এটা হচ্ছে 14 নম্বরের অঙ্ক, ঠিক আছে? আজ এই পর্যন্ত থাক। পরের অঙ্কগুলো আমরা পরের একটা ভিডিওতে আলোচনা করব। আর আছে 5টা অঙ্ক আছে, এই 5টা অঙ্ক আমরা পরের ভিডিওতে আলোচনা করব। 14 পর্যন্ত আমরা করেছি, 14 পরের থেকে 19 পর্যন্ত পরের ভিডিওতে আমরা আলোচনা করব। ঠিক আছে।